الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا مقارب له ولا مضارب له ولا مساوي له ولا مقارب له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عداهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে অশেষ অসংখ্য রহমত ও বরকত দিয়ে আল্লাহ তাআলা এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৌঁছানোর তৌফিক এনায়েত করেছেন এবং কোরআনের মজলিসে বসে কিছু কথা শোনার এবং বলার নিয়তে অবস্থান করার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের গভীর থেকে ভালোবাসার সহিত কালিমাতুশ শুকর আদায় করে সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ ফরমায়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রতিটা মানুষের কর্ম তার নিয়তের উপরে স্বনির্ভর অর্থাৎ আপনার নিয়ত যে কাজের যেমন হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি প্রতিদান ওই কাজের মাধ্যমে তাই পাবেন। আপনার নিয়ত যদি ভালো হয় প্রতিদানটাও মালিকের পক্ষ থেকে ভালো আশা করতে হবে আর যদি নিয়তের ভিতরে সমস্যা থাকে তাহলে ওই কাজ যতই ভালো হোক না কেন আমার আপনার কোনো কাজে আসবে। যেমন আপনি নামাজ পড়লেন মানুষকে দেখানোর জন্য আপনার নিয়ত সমাজ মানে না জুমার নামাজে না আসলে এই জন্য আসতে হয়। আপনার নিয়ত আছে টুপি একটা মাথায় না দিলে মসজিদে কেমন দেখা যায় তাই টুপি একটা মাথায় দিলে। আপনার নিয়ত পাঞ্জাবিটা গায়ে দেওয়ার সময় আল্লাহ রাসূলের সুন্নাহকে মহব্বত করে না বরং সবাই পাঞ্জাবি পরে যাবে আমি একজন সম্ভ্রান্ত আমি যদি পাঞ্জাবি ছড়া যাই মানুষ আমার দিকে কেমন নজরে তাকাবে এই জন্য পাঞ্জাবিটা গায়ে দেয়। আরেক ব্যক্তি নিয়ত করলো আল্লাহ রাসূলকে মহব্বত করি রাসূল পাগড়ি মাথায় দিতেন রাসূল টুপি মাথায় দিতেন এই জন্য আমিও মাথায় দিচ্ছি। পক্ষান্তরে তিনি আবার নিয়ত করলেন পাঞ্জাবিটা গায়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাক মণ্ডিত হইতেন এই জন্য পাঞ্জাবির প্রতি ভালোবাসা রেখে আমি কি করতেছি পাঞ্জাবিটা গায়ে পড়তেছি। ঠিক যেমন নিয়ত আপনিও পাঞ্জাবি গায়ে দিচ্ছেন টুপি মাথায় দিচ্ছেন আপনার পাঞ্জাবি গায়ে আর টুপি মাথায় কোনো সওয়াব আপনার হয় নাই কোন বরকত আল্লাহর পক্ষ থেকে আপনি বরকতের অধিকারী হইতে পারেননি। আপনার পক্ষান্তরে আপনার বিপরীতে যে ব্যক্তি নিয়ত করছে আল্লাহ রাসূলের মহব্বতে টুপি মাথায় দিছি আল্লাহ রাসূলের মহব্বতে জুব্বাটা গায়ে দিছি পাগড়ি মাথায় দিছি এই ব্যক্তি যত সময় ওই লিবাসে থাকবে যদি ওই অবস্থায় আল্লাহ তাআলা মৃত্যুর ডাক দিয়ে দেয় আল্লাহ রাসূল বলেন আমার শূন্য অবস্থায় যে মৃত্যুবরণ করে সে শহীদের দরজায় চলে যায়। তাহলে নিয়ত যেমন ফল পাবেনও তেমন। আমরা এখানে আসছি আগে আগে আলহামদুলিল্লাহ আল্লাহ আসার তৌফিক দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে তো আসতে পারছি ঠিক কিনা। এখন আমার আপনার নিয়ত যদি এমন থাকে যে আমি কোরআন থেকে আজকে যে কথাগুলো শুনবো আমল করার আপ্রাণ চেষ্টা করব এবং কোরআনের কথাগুলো আমি জানি না আমি
একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে জানার উদ্দেশ্যে জুমার নামাজের আগে ওখানে দিয়ে বসতেছি, অবস্থান করতেছি, যাতে আমি যেটা না জানি এটা আমি জেনে আমল করতে পারি। এই নিয়েতে যদি এখানে এসে বসি, প্রতিটা কথা আমার আপনার অন্তরে, আমার আপনার দিলে, আমার আপনার মগজে আঘাত করবে, আসর কাটবে এবং আমলের প্রতি আগ্রহ উদ্দীপনা প্রজন্ম হবে। আর যদি আমার আপনার নিয়ত হয় যে আগে না গেলে জায়গা আগে পাই না, এই জন্য আগে আসছি, আগে আসা মূল মাকসাদ না। আর যদি এমন হয় যে হুজুর দেখি 1 ঘন্টা কথা কইব, 15 মিনিট 20 মিনিট কথা কইব, কোনো ভুল কয় কিনা এটা আমি ধরার জন্য যাইতেছি, খোদার কসম করে বলতে পারি 1 ঘন্টা কেন, সারা জীবন যদি এমন কোন আলেমের সামনে বসে বয়ান শুনেন, একটা বয়ান আপনার কাজে লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফ শুরু করেই আল্লাহ রাসূলের এই হাদিসটা দিয়েই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা দিয়ে শুরু করছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যদি স্বয়ং এই বুখারী শরীফ মুখস্থ করে ফেলো, নিয়তের ভিতরে যদি গুণট থাকে, সমস্যা থাকে, এই হাজারো হাদিস মুখস্থ করে তোমার কোনো লাভ নেই। আর নিয়ত যদি খালেস থাকে, নিয়ত যদি তোমার ভালো থাকে, এই হাজার হাদিস মুখস্থ করা লাগবে না। একটা হাদিস শুনবা, ওই হাদিসটার প্রতি আমল করার উদ্দীপনা তোমার অন্তরে সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমাদের নিয়তকে খালেস করতে হবে, আমাদের নিয়তকে খালেস করতে হবে। টুপিটা মাথায় দিব রাসূলের মহব্বত নিয়ে, ঠিক কিনা? মসজিদে আগে আসবো কোরআন সুন্নাহর মহব্বত পয়দা করে নিয়ে অন্তরে, ইনশাআল্লাহ আমাদের প্রতিটা কথা আমাদের কি লাগবে, অন্তরের ভিতরে আসর কাটবে। তদ্রূপ আমরা যে নামাজের জন্য আসছি, এই নামাজটার ক্ষেত্রেও যদি আমার আপনার নিয়ত হয় যে আজকে জুমার নামাজ না গেলে মানুষ খারাপ বলবে, সমাজের লোকে কি বলবে, এই জন্য জুমার নামাজে যাচ্ছি, যদি এমন নিয়তটা আপনার হয়, আল্লাহ রাসূলের ঘোষণা ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে মানুষের চোখ থেকে আপনি আর চোখ থেকে মুক্ত হইলেন, মানুষের কটু কথা থেকে মুক্ত হইলেন, কিন্তু জুমার নামাজ যে আল্লাহ ফরজ করেছিলেন, আল্লাহ আপনার আমার প্রতি বিধান দিয়েছিলেন, এই বিধান পালন হয়নি। বুঝাইতে পারি নাই মনে হয়। যদি আমার নিয়তটা হয় আল্লাহ হুকুম পালনার্থে মসজিদে যাইতেছি, আল্লাহ জুমার নামাজকে ফরজ করছে মসজিদে যে আদায় করা ইমামের পিছনে, এই উদ্দেশ্যেই আমি মসজিদে যাইতেছি আল্লাহর বিধান পালনার্থে, তাহলে আমার আপনার নামাজটা কাজে লাগবে, ঠিক কিনা? আর যদি নিয়তটা অন্য কোনো প্রাসঙ্গিক হয়, আল্লাহ বলে তুমি তো তোমার নামাজ তো কবুল হবেই না, বরং তুমি মানুষের কাতার থেকে অমানুষের কাতারে চলে যাবা, ঘোষণা দিলাম আমি আল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এক ব্যক্তি ভালো কাজ দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করতেছে, পক্ষান্তরে অন্য ব্যক্তি একই আমল দ্বারা মানুষের কাতার থেকে অমানুষের কাতারে চলে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াইদা কুনতুম ইলাস সালাতি, যখন তারা নামাজে দাঁড়ায়, কুমু কুসালা, অলসতার সহিত দাঁড়ায়, ইউরাউনান নাস, কারণ তারা তো আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজে আসে নাই, ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য, সমাজকে রক্ষা করার জন্য, সমাজের বিভিন্ন কটু কথা আর চোখ থেকে বাঁচার জন্য নামাজের কাতারে দাঁড়াইছে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা তো আমি আল্লাহকে স্মরণ করে না, আমি আল্লাহকে দেখানোর জন্য আসে। আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা। এই জন্য দোস্ত, আমাদের নিয়তকে কি করতে হবে, একবারে পিওর করতে হবে। যতটুকু আমল করবো, যতটুকু করতে পারি, এই এতটুকুই যেন আমার কষ্টটা বিফলে না যায়। আমার প্রতিটা কষ্ট, এখানে বসবো আধা ঘন্টা, এই আধা ঘন্টার কষ্ট যেন আমার কাজে লাগে, বিফলে না যায়, ইনশাআল্লাহ এমন নিয়ত করে বসবো। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমার প্রতিটা কাজ, ছোট হোক অল্প হোক, কি হতে হবে, খালেস নিয়তে হতে হবে, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে আমার আপনার অল্প কাজ হইলেও আমার আপনার কাজে লাগবে। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা, তোমার নিয়তকে পিওর করো, নিয়তকে খালেস করো, ইয়াকফিকাল, তোমার তোমার জন্য যথেষ্ট, আল আমালুল কলিল, যদিও সেটা অল্প আমল হয়।
নিয়তকে পিওর করো, নিয়তকে খারেজ করো। যদিও নিয়ত খারেজের সহিত অল্প আমল করতে পারো, ভরপুর আমল করতে পারো নাই, তবুও ওই অল্প আমলটাই তোমার কাজে দিবে যদি তোমার নিয়তটা বেজাল মুক্ত হয়। তাহলে আমরা কি করবো ইনশাআল্লাহ? আমাদের নিয়তটাকে প্রতিটা কর্মে, যে কর্মই করি, ভালো কাজের ভিতরে আমরা কি করব? অবশ্যই নিয়তটাকে পিওর করব, বেজাল মুক্ত করব। একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহর সন্তুষ্ট। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 ব্যক্তিকে বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ আরশের তলে ছায়া দান করবে। এর ভিতরে একটা প্রকার হচ্ছে ওই প্রকার মানুষ, আল হুব্বু লিল্লাহ ওয়াল গযবু লিল্লাহ, যে ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। তার জন্য? আল্লাহর জন্য। আপনি একে আমি ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি আল্লাহর কাজ করেন, এই জন্য আপনার প্রতি আমার মহব্বত, ভালোবাসা। আপনি কোরআনওয়ালা, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক, এই জন্য আপনার সঙ্গে আমি সম্পর্ক রাখি। এই সবগুলা তার জন্য? আল্লাহর জন্য। এবং ওয়াল গযবু লিল্লাহ, আল্লাহ রাসূল বলেন, এবং তোমার সাথে যে আমি শত্রুতা করব, এই শত্রুতাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য? তুমি কোরআনের বিরোধিতা করো, তোমাকে আমি ভালোবাসি না, তোমার সাথে কোনো সম্পর্ক আমার, তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই, তোমার সাথে আমারও সম্পর্ক নাই। তোমার সাথে আল্লাহর সম্পর্ক নাই, তোমার সাথে আমারও সম্পর্ক নাই। কারণ আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমার আমার ভালোবাসা, তোমার আমার রাগ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য যদি এমন জীবন গড়তে পারি দোস্ত, তোমার সাথে মহব্বত আমার কোরআনকে কেন্দ্র করে, তোমার সাথে দুশমনী আমার কোরআনকে কেন্দ্র করে, তাহলেই তুমি আমি আল্লাহ তাআলার কাল কিয়ামতের ময়দানে আরশের ডান পাশে 7 শ্রেণীর এক শ্রেণী হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটা কাজের ভিতরে নিয়তকে পিওর করা, খালেস করা তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা প্রতিটা কাজের ভিতরে তার সন্তুষ্টি উদ্দেশ্য করেই প্রতিটা কাজকে সম্পন্ন করার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা গত সপ্তাহে একটা আলোচনা করতেছিলাম লোকমান হাকিমের ছেলের কথা, ঠিক না? আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা কোরআনে আনছেন। 21 নম্বর পারার ভিতরে লোকমানের নামে একটা সূরা নাযিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই লোকমান কি ছিল না? বড় নবী ছিল না। এই লোকমান নবী ছিল না, বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ছিল না। কি ছিল জানেন? দাস, কামলা ছিল, কামলা। কিন্তু এত বেশি আল্লাহর কাছে প্রিয় ছিল, যার নামে একটা সূরা নাযিল করে তার অভ্যাসগুলার, তার আদতগুলার, তার কর্মকাণ্ডগুলা এখানে উঠায়া শেষ নবীর উম্মতের জন্য নসিহত বানায় দিয়েছে, নসিহত বানায় দিয়েছে। আল্লাহ নিজেই কইতেছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ নিজে লোকমানকে হিকমত দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যাকে কবুল করে তাকে যদি সবাই মিলে দুশমনি করে কোনো সমস্যা আছে? আল্লাহ নিজে যাকে বন্ধু ঘোষণা করে তাকে সবাই মিলে দুশমনি করলে কোনো সমস্যা আছে? তার দুনিয়ার হাইসাতে সে দাস থাকুক আর দরিদ্র থাকুক, গরিব থাকুক, ক্ষমতা থাকুক আর না থাকুক, আল্লাহ যাকে বন্ধু ঘোষণা দিছে এর কোনো টেনশন আছে? কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? নাই। এই লোকমান হাকিম তার সন্তানদেরকে ওসিয়াত করে বলতেছিল যে বাবারা, আমি মরার পরে এই কাজগুলা করো, এগুলো করো না। এই নসিহত শেষে তার এক সন্তান বলে উঠছিল, গত সপ্তাহে বলছিলাম, একটুখানি টেনে দিই, যে আব্বাজান, এই কাজ আমার দ্বারা সম্ভব না, এই মানুষের রাখালি করা আমার দ্বারা সম্ভব না, আমাকে কিছু অর্থ করে দাও, যে অর্থের বিনিময়ে আমি ব্যবসা করে নিজে প্রতিষ্ঠিত হব, আমি নিজে ব্যবসা করতে চাই। লোকমান হাকিম ছিল দরিদ্র মানুষ, বলে বাবা, আমার কাছে তো অর্থ নাই তোমাকে দেওয়ার মতো, তুমি যে অর্থের বিনিময়ে ব্যবসা করবা। নাসরবান্দা লোকমান হাকিমের ছেলে বলে, না আব্বা, তুমি ইচ্ছা করলে আমাকে ব্যবস্থা করে দিতে সক্ষম, পারবা, একটা ব্যবস্থা করে দাও না বাজান। তখন লোকমান হাকিম ডাকতে বলে, আব্বা জান, আমার কাছে কোনো নগদ অর্থ নাই, তবে আমার একটা বন্ধু আছে, তার কাছে আমি কিছু দিরহাম দিনার পাই, 1000 পক্ষান্তরে 2000 দিনার পাই। যদি তুমি সেই বন্ধুর কাছে যাইতে পারো আর পরিচয় দাও আমি লোকমান হাকিমের ছেলে, অবশ্যই সে তোমাকে এই আমার ঋণটা তোমাকে দিয়ে দিবে।
লুকমান হাকিমের ছেলে বলল, আব্বা তাহলে আমি যাব তোমার সেই বন্ধুর কাছে, যে তোমার ঋণগুলো আমি উঠায় আনবো। আমি ব্যবসা করতে চাই, আমি মানুষের লেখাই করতে পারবো না। লুকমান হাকিম বলে, আব্বা এতটা সহজ না। বলে, কেন আব্বা, কি সমস্যা বলো? বলো, তার কাছে যাইতে গেলে অনেক সমস্যার সম্মুখীন তোমার হইতে হবে। এক নম্বর সমস্যা, তোমার মরুভূমি পাড়ি দিতে হবে। যে মরুভূমির ভিতর থেকে পাড়ি দিয়ে ওপারে যাওয়া জীবন নাশের একটা মহাতরণ। তুমি মরে যাইতে পারো, পানি তৃষ্ণায় তোমার কলিজা ফেটে যাইতে পারে। এই ক্ষেত্রে তোমার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কি সতর্কতা আপনারা জান বলেন? লুকমান হাকিম ডাকতে বলে, বাজার, তুমি যখন বাড়ি থেকে বের হবা, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবা। কি করবে? 2 রাকাত সালাতুল হাজাত। গত সপ্তাহে বলছিলাম, আল্লাহ ফরজ ইবাদত দিছে মানুষকে জানোয়ারের খাতা থেকে মানুষ বানানোর জন্য। আল্লাহ ফরজ ইবাদত গুলো দিছে, একটা নফল ইবাদতের ফজিলত আর পাওয়ার দেখেন। এইটা বলতে চাই, ঘটনাকে বলতেছিলাম, একটা নফল ইবাদত 2 রাকাত সালাতুল হাজাতের পাওয়ার দেখেন কি পরিমাণ শক্তি আর বরকত ফজিলতপূর্ণ। লুকমান হাকিম ডাকতে বলে, আব্বা জান, বাসা থেকে যখন বের হবা 2 রাকাত সালাতুল হাজাত করে বের হবা, সঙ্গে ঠান্ডা পানি আর তোমার সামানাগুলো নিয়ে বের হবা। মরুভূমির ভিতর থেকে হাঁটতে হাঁটতে যখন তুমি ক্লান্ত হয়ে যাবা, তোমার শরীরে ক্লান্তি চলে আসবে, পানির খুব তৃষ্ণা লাগবে, এমন এক পর্যায়ে তোমার কলিজা ফেটে যাইতে যাবে। এই পর্যায়ে তুমি দেখবা যে তোমার কাছে যে পানি আছে, ঠান্ডা পানি, এই পানিটা এত বেশি গরম হয়ে গেছে, উত্তপ্ত হয়ে গেছে, যে পানি পান করার অনুকূলে নাই, পান করার পরিবেশ নাই। বরং এই পানি পান করলে তোমার আরো মৃত্যু হতে পারে। তুমি তখন 2 রাকাত সালাতুল হাজাতে দাঁড়িয়ে যাবে মরুভূমির ভিতরে। সালাতুল হাজাত শেষ করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আনতা আলা কুল্লি শাইইন কাদির। হে রব্বুল আলামিন, তুমি তো সবকিছু করনেওয়ালা, পারনেওয়ালা, সমস্ত ক্ষমতাওয়ালাদের ক্ষমতাবান। আমাকে একটু রাস্তা দেখাইয়া দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তুমি বাম দিকে তাকায় দেখবা একটা জঙ্গল তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের পাওয়ার? কিসের পাওয়ার? 2 রাকাত সালাতুল হাজাতের পাওয়ার। বলে, বাম দিকে তাকায় দেখবা একটা জঙ্গল তৈরি হয়ে গেছে, কিন্তু খবরদার জঙ্গলের ভিতরে তুমি প্রবেশ করবা না। তুমি দেখবা পাশে লক্ষ্য করে একটা ঝর্ণা প্রবাহিত হইতেছে। সুবহানাল্লাহ। একটা পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হইতেছে, এই ঝর্ণায় যাইবা, যে তুমি তৃপ্তি সহকারে পানি পান করবা। তোমার প্রয়োজন মতো তুমি পানি সঙ্গে লইয়া নিবা। নেওয়ার পর দেখবা তোমার অনেক পরিশ্রম হয়ে গেছে, ক্লান্তি শরীরে, ঘুম ঘুম ভাব চলে আসছে। তখন তুমি লক্ষ্য করবা তোমার ডান পাশে একটা বটগাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি তৈরি হবে? একটা বটগাছ। কিন্তু খবরদার বটগাছের গোড়ায় তুমি যাইবা না, কারণ বটগাছের ছায়া এত ঠান্ডা, এতটা বেশি আরামদায়ক, ওখানে যাওয়া মাত্রই তোমার চোখে ঘুম নেমে আসবে। লম্বা ঘটনা দোস্ত, সংক্ষেপে বলার চেষ্টা করি, টাইম অনেক সংক্ষিপ্ত। তারিখ ইবনে জারীরের ভিতরে মুফাসসিরে কিরামরা এই ঘটনাকে উল্লেখ করেছেন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে ডাকতে বলে, আব্বা, তবে তুমি যাইতে পারবা, দেখবা যে ওই বটগাছের গোড়ায় যদি কোনো মুরব্বী পাগড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কেউ বসে থাকে, আর সে যদি তোমাকে আহ্বান করে, আসো আসো আসো, আমার কাছে আসো, যদি এমনটা কেউ বলে, তাহলেই তুমি যাবা, অন্যথায় যাইতে পারবা না। লুকমান হাকিমের সন্তান বলে, আব্বা তারপর? বলে, ওই যখনই যে বিপদে পড়বা, ওই মুরব্বীর থেকে পরামর্শ নিবা, যদি তারও সম্ভব হয় মুরব্বীকে তোমার সঙ্গে করে রইবা, আর যদি সম্ভব না হয় মুরব্বী যেভাবে বলবে ওইভাবে তুমি পথ চলবা। তারপরে কি বিপদের আশঙ্কা করেন আপনি বলেন? বলে, কিছু দূর যাইতে যাইতে দেখবা একটা গ্রাম বাঁধবে। এই গ্রামের ভিতরে তুমি যে পরিচয় দিবা, আমি লুকমান হাকিমের ছেলে, যখন তুমি পরিচয় দিবা, তখন তোমাকে তারা তালাহিসা শুরু করবে, আদর আপ্যায়ন করবে, তোমাকে ওখানে অবস্থান করাবে, কিন্তু তোমাকে যাইতে দিবে না। ওখানে কিছুদিন তোমার থাকতে হবে, 2-3 দিন অবস্থান করতে হবে, কিন্তু তোমার জন্য এটা ভয়ানক, বিপজ্জনক। বলে, কেন আপা, কি হয়েছে? বলে, ওই গ্রামের ভিতরে এমন একজন সুন্দরী মেয়ে আছে,
গ্রামবাসী সবাই মিলে যখন জানতে পারবে তুমি লোকমান হাকিমের ছেলে, তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য তারা মরুয়া হয়ে উঠবে, তোমার সঙ্গে তারা বিয়ে দিবে। কিন্তু আমি বাবা লোকমান হাকিমের ওসিয়াত, খবরদার খবরদার, ওই মেয়েকে তুমি বিবাহ করবা না। যদি ওই মেয়েকে বিবাহ করো, তুমি প্রথম রাতে বাসর রাতে ইন্তেকাল করবা। ভয়ানক কিনা? দুর্ঘটনা ভালো না খারাপ? বিপদে, রাস্তার বিপদ অনেক বেশি ভয়ানক। বলে আমরা তারপর ওখানে অবস্থান করার পর তুমি চলে যাবা ওখান থেকে, যে দেখবা ওদের গ্রাম ছেড়ে অনেক দূরে যাওয়ার পর দেখবা একটা সমুদ্র, ওই সমুদ্রের কিনারে আমার সেই বন্ধুর বাড়ি, 2 তলা একটা বাড়ি বিল্ডিং করছে। ওখানে যাওয়ার পর তুমি পরিচয় দিবা আমি লোকমান হাকিমের ছেলে, আপনার কাছে আমার বাবা কিছু ঋণ পায়, এই ঋণগুলা নিতে আসছি। কিন্তু ও কিন্তু তোমাকে ঋণ না দেওয়ার জন্য একটা চক্রান্ত করবে। সে বলবে এখানে অবস্থান করতে হবে এক রাত অবস্থান না করলে আমি ঋণ কাউকে দিই না। যদি এক রাত অবস্থান করতে স্বীকার হও, তাহলে তুমি পরের দিন সকালে ঋণ নিয়ে বাড়ি চলে যাবা। আর যদি না থাকো, তোমাকে আমি ঋণ দিব না। কিন্তু বাবা তোমার জন্য আমি লোকমান হাকিমের ওসিয়াত, তুমি যদি ওখানে রাত্রি যাপন করো, ও তোমাকে মেরে ফেলার কৌশল করবে। খবরদার, ওর কাছ থেকে ঋণ আনতে হলে ওর কাছে অবস্থান করা যাবে না। আব্বা কি করবো? বলে 2 রাকাত সালাত করবা, ওই মুরব্বির পরামর্শ নিবা, যেটা বলে ওটাই করবা। আচ্ছা জাহাজ বলে এবার তুমি চিন্তা করো, একটা ভালো সিদ্ধান্ত উপনীত হও, তুমি যাবা নাকি না যাবা। না যাওয়াটাই তোমার জন্য কল্যাণকর, কারণ কয়েকটা বিপদ তোমার জন্য এত সাংঘাতিক ধারণ করবে, সাংঘাতিক অবস্থা হবে, যেটাকে মেনটেন করা, অতিক্রম করা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। আব্বা জান চিন্তা করো, তুমি মানুষের রাখালি করবা নাকি ব্যবসা করতে চাও, আর এটা ছাড়া আমার কাছে আর কোনো অর্থকরী নাই। সন্তান 2 রাকাত সূরাতুল হাজাত পড়লো, আপনাকে ডাকতে বলল, আব্বা জান আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যাব আপনার বন্ধুর কাছে ঋণ আনতে। বলে আবারও চিন্তা করো। না না, আমার চিন্তা করা শেষ, আমি মালিকের সঙ্গে পরামর্শ করছি। বলেন না আল্লাহু আকবার। কার সঙ্গে পরামর্শ করছি? আল্লাহর সঙ্গে পরামর্শ করিয়া লইছি। 2 রাকাত সালাতুল হাজাত পড়িয়া মালিকের কাছে দোয়া করছি, আমি যাই, আল্লাহ যাই, আমাকে দোয়া করে দেন। আচ্ছা ঠিক আছে যাও। সন্তান বের হয়ে পড়লো। অনেক লম্বা ঘটনাগ্রস্ত সংক্ষেপে বলতেছি। সন্তান বের হয়ে পড়েছে, মরুভূমির ভিতর থেকে হাঁটতে 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 পরিশ্রম হয়ে গেছে, পানি তৃষ্ণা এত পরিমাণ লাগছে, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। থলি থেকে পানির বোতলটা বের করে দেখে আব্বা যেটা বলছিল, পানিটা এত বেশি গরম হয়েছে, রোদের তাপে প্রখর গরম হয়ে গেছে। এই পানি পান করলে আমার তৃষ্ণা তো মিটবে না, বরং আমার আরো ক্ষতির আশঙ্কা আছে। এখন কি করবে? 2 রাকাত সালাত দাঁড়ায় গেছে, মনে আছে নি? কিসে দাঁড়ায় গেছে? 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। সালাম ফিরে মালিকের কাছে দোয়া করে, আনতা আলা কুল্লি শাইইন কাদির ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আয় রব, এই কাবার মালিক, তুমি তো সবথেকে বড় চক্রান্তকারী, ঠিক কিনা? বিপদ দেনেওয়ালা তুমি আল্লাহ, বিপদকে উঠাই নেনেওয়ালা তুমি আল্লাহ। আল্লাহ তুমি যে বিপদে ফেলাইছো, এখান থেকে একমাত্র তুমি আল্লাহ ছাড়া আর কেউ দেখে। নামাজ পড়ে দোয়া করার পর তাকায় দেখে বাম দিকে আব্বা যেটা বলছিল, একটা বাগান তৈরি হয়ে গেছে, এত সুন্দর বাগান, ফল ফুলে ভরা। মনে চাই একটু দৌড়ায় ঢুকে যাই, কিন্তু আব্বা বলছে না না না, এর ভিতরে তোমার প্রবেশ করা যাবে না। এরপরে তাকায় দেখে বাগানের পাশে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে। দৌড়ায় চলে গেছে ঝর্ণার কাছে, হাত মুখ ধুইছে, ওযু করছে, ইস্তেঞ্জা সারছে, সবকিছু প্রয়োজন মিটায়া পানি পান করছে। তার সঙ্গের যে পাত্রটা আছে, লোটাটা আছে, এর ভিতরে সে কি করে নিছে? ঠান্ডা পানিগুলো নিয়ে নিছে। নেওয়ার পর শরীর ক্লান্ত, মরুভূমির ভিতরে হাঁটছে, প্রচন্ড ঘুম পাইতেছে, ঠান্ডা শরীরে, ক্লান্ত শরীরে। দেখবেন যখন কামলারা মাঠে কামলা দেয়, মাঠে কাজ করে, কাজ করার পর এক পর্যায়ে রোদের ভিতরে একটু বিশ্রামের টাইম দেওয়া হয় তাদেরকে, খাবার দাবারের পরে ঠান্ডা পানি পান করার পরে একটু শুয়ে পড়ে কাত হয়ে, ঠিক কিনা? শরীরটা ওই সময় একটু ক্লান্ত হয়। ঠান্ডা পানি প্রবেশ করার সঙ্গে সঙ্গে 2 চোখে ঘুম নেমে আসে। লোকমান হাকিমের ছেলে যখন পানি পান করে তাকায় দেখে বাম পাশে ডান পাশে একটা বটগাছ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বটগাছের ছায়াটা এত বেশি আরামদায়ক যে ছায়ার তলে শুধুই যাইতে মনে চায়, কিন্তু আব্বা তো নিষেধ করছে, গেলেই বিপদ। তাকায় দেখে, লক্ষ্য করে দেখে যে না, বটগাছের নিচায়
শিকড়ের ফাঁকে এক মুরব্বী বসে আছে, ডাকতেছে, বাচ্চা আসো, আমার কাছে আসো। লোকমান হাকিম বলে, না, আমার আব্বা নিষেধ করছে, এই বট গাছের তলে যাওয়া যাবে না। বলে, কেন? তোমার আব্বা কি আমার কথা বলে নাই? কালেকশন আছে কিনা? আসেনি। লোকমান হাকিমের সাথে এই মুরব্বীর সাথে কিসের সম্পর্ক? আর এই মুরব্বীও বাকে লোকমান হাকিমের সন্তানকে ডাকতেছে, বাচ্চা আসো, আমার কাছে আসো, শোনো এখানে কি হয়েছে। বলে, আব্বা আমি বেরোইছি, এখানে আমি আব্বার ঋণ আনতে যাইতেছি, কিন্তু এই বট গাছের নিচেই তো যাওয়া নিষেধ। বলে, তোমার আব্বা কি আমার কথা বলে নেই? বলে, হ বলছে। বলে, তাহলে আসো এখানে। আসতে মুরব্বীর পাশে বসতে, বসার পরে কয়, আমার তো প্রচুর পরিমাণে ঘুম আসতেছে, ঘুম দেখাইতে পারতেছি না, কি করব আপনি বলেন, আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে বলছে। বলে, তোমার ঘুম সত্যই আসছে? বলে, হ। 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে সালাত পড়ে ঘুমায়া পড়ছে। বলে, ঘুমাইতে চাও? হ। বলে, তাহলে এখানে ঘুমাও। ওই মুরব্বীর উরুর পরে মাথা দিয়ে লোকমান হাকিমের সন্তান ঘুমায়া পড়ছে। কিন্তু এই মুরব্বী ঘুমায় না, বসে আছে। ইতিমধ্যে ওই যে বড় বটগাছ থেকে একটা সাপ নামছে। কি নামছে? একটা বিশাল আকৃতির এক সাপ নামছে। মুরব্বী খেয়াল করে নাই, গাছ থেকে নেমেই ওনার মাথায় আক্রমণ করছে। কার? লোকমান হাকিমের ছেলের মাথায় আক্রমণ করছে। করার সঙ্গে সঙ্গে দেখে লোকমান হাকিমের ছেলের সন্তানের পুরো শরীর বিষে বিষাক্ত হয়ে গেছে, নীল হয়ে গেছে। মুরব্বী খেয়াল করে দেখে, কি ব্যাপার, কি হইলো? তাকায় দেখে সাপ উপরের দিকে উঠে যাইতেছে, সবল দিয়ে ধরে বসছে। মুরব্বী ধরে বলে, এই সাপ, খবরদার, সামনে আগাবি না, এখানে আমি বসে আছি, তুই একে কিভাবে দংশন করলি? এত বড় সাহস তোর! ব্যস্ত এই সাপ, তুই আবার তোর বিষটা এখনই উঠায় আনে? আমি অর্ডার করলাম, তুই এখনই তোর সাপ, তুই তোর বিষ উঠায় আনিবি। যা আদেশ করছে মুরব্বী, সঙ্গে সঙ্গে বিষ, সাপে নিজের বিষ নিজে আবার উঠায় আনিছে। মুরব্বী চিন্তা করলো, এই সাপ ছেড়ে দিলে তো বিপদ আছে, এই সাপকে ছেড়ে দেওয়া যাবে না। এক কোপে 2 ভাগ করে ফেলছে। এই সাপটাকে 2 ভাগ করে এক ভাগ ছুড়ে ফেলছে মরুভূমির ভিতরে, আর মাথার ভাগ রেখে দিছে ওই লোকমান হাকিমের ছেলের পুতলার ভিতরে। কোথায় রাখছে? সাপ রাখছে। অর্ধেক সাপ ফেলে দিছে, আর মাথার ভাগ সাপ লোকমান হাকিমের ছেলের যে পুতলাটা আছে, থলিটা আছে, এর ভিতরে ঢুকায় রাখছে। কিছুক্ষণ পর লোকমান হাকিমের ছেলের সন্তানের এই বিষ দূর হয়ে গেছে, সে স্বাভাবিক হয়েছে, ঘুম ভেঙে গেছে। ঘুমের ভিতরে কি হয়েছে সে কিছুই টের পায় নাই। উঠছে, উঠে বলে, চাচা যান, চলেন আমার সাথে। কয়, কোথায়? বলে, আমার কাজে আপনার যদি কোনো ব্যস্ততা না থাকে আমার সঙ্গে চলেন। এই বাচ্চা কিন্তু পরিচয় নিতে ভুলে গেছে, মানাঙ্কা আপনি কি? সেও কিন্তু পরিচয় দেয় নাই। পরিচয়টা দিব শেষে ইনশাআল্লাহ, চোখ ছানা বাড়াই দেব। লোকমান হাকিমের ছেলে বলে, চলেন চাচা, আপনার যদি ব্যস্ততা না থাকে আমার সঙ্গে চলেন। বলে, যখন পিড়াপিড়ি করতেছে, চলো যাই। যাইতে যাইতে ওই যে আপনার দিক নির্দেশনা অনুযায়ী সামনে ভাবছে বড় একটা গ্রাম, গ্রামের ভিতরে ঢুকছে। ঢোকার সঙ্গে সঙ্গে অপরিচিত মানুষ দেখলে কি বলে, কোত্থেকে আসছো আপনারা? আপনারা কারা? কোত্থেকে আসছেন? কি উদ্দেশ্যে আসছেন? আপনাদের তো এলাকায় কোনোদিন দেখি নাই। এমন মানুষের প্রশ্নের সম্মুখীন যখন হইতেছে, এক পর্যায়ে লোকমান হাকিমের ছেলে তার পরিচয় দিয়ে বলতেছে, আনা ওয়ালাদুল লোকমান, ওই লোকমান, আমি ওই লোকমানের সন্তান, যে লোকমানের কথা আল্লাহ বলছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। যে লোকমানের কথা আল্লাহ কোরআনে বলছে, ওই লোকমানের সন্তান আমি। বলে, তাই না? কি বলে, হ। এই কইতে দেরি, গ্রামবাসী জল হইতে দেরি হয় না, কারণ মাইকের বাড়ির থেকে চুপার বাড়ির বেশি কথা বলে না। মাইকের আওয়াজের সাউন্ডের থেকে চুপার সাউন্ড কিন্তু বেশি। তো এখানে একটা ঘটনা ঘটবে, আপনার মাইকিং করা লাগবে না, মুহূর্তের ভিতরে কয়েক এলাকা সবাই যাবে, ঠিক কিনা? যে শুনছে যে লোকমান হাকিমের ছেলে, সবাই তো এসে হুমড়ি খেয়ে পড়ছে। লোকমান হাকিমকে তো দেখি নাই, শুনছি বহুত কথা তার, কিন্তু তার ছেলে আইছে না, এত সহজে থাকতাম না। পাকড়াও করে ধরছে, আমাদের এখানে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তারা স্বীকারোক্তি দিল, ঠিক আছে আপনাদের এখানে থাকবো, আদর আপ্যায়নের অভাব নেই। এক পর্যায়ে গ্রামের মুরব্বীরা মিলে সলা পরামর্শ করে ওই মুরব্বী আর লোকমান হাকিমের ছেলের কাছে এসে বলতেছে, আপনাদের জন্য একটা প্রস্তাব নিয়ে আসছি। বলে, কিসের প্রস্তাব? বলে, অসম্ভব সুন্দরী একটা মেয়ের সঙ্গে লোকমান হাকিমের ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। লোকমান হাকিমের ছেলে বলে, না না না, আমরা বিবাহ শাদী করতাম না, আমার আব্বার নিষেধ আছে। মুরব্বীরা তো জানে যে না, সে তো অস্বীকার করবে, এই জন্য মেয়েকে সাজায়া গুজায়া সামনে নিয়ে আসছে।
লোকমান হাকিমের ছেলের চোখ যখন ওই সুন্দরী মেয়ের দিকে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, হাত পাও কাঁপা শুরু হয়ে গেছে। ও মা গো, কি অবস্থা, অসম্ভব সুন্দর। আর ইতিহাসের ভিতরে এভাবে আসছে, তৎকালীন জামানায় সব থেকে বেশি সুন্দর, সব থেকে সুন্দরী মেয়ে ছিল ওই মেয়েটা। মুরব্বীরা বলে, একবার টাকা দেখো, এই যে তোমার জন্য যাকে প্রস্তাব করেছি, প্রস্তাব করা মেয়েটা আছে, এই যে এই মেয়েকে, এই মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। ছেলে আর কথা নয় না, চুপ হয়ে গেছে। মুরব্বীর সঙ্গে সলা পরামর্শ করে, চাচা যান, কি করা যায়, আমার তো মন টানতেছে তাকে বিয়ে করতে। বলে, তোমার কি বলে, তোমার কি মত? বলে, আমার তো মন চাইতেছে বিয়ে করতে, কিন্তু আমার আব্বার তো নিষেধাজ্ঞা আছে, বিয়ে করলে প্রথম রাতেই মৃত্যু সুনিশ্চিত। বলে, কয় কি? হ। বলে, তাহলে যদি মন তোমার চাই বিয়ে করতে, তাহলে 2 রাকাত সালাতুল হাজতের মুখাপেক্ষি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে একটু পরামর্শ করে নাও না। আল্লাহ কি বলে দেখো, 2 রাকাত নামাজ পড়ছে, পড়ে দোয়া করছে, দোয়া করে মন মানতেছে না। চাচারে বলে, আঙ্কেল আমি বিবাহ করতে চাই, আপনি বিবাহ ব্যবস্থাপনা করেন, কিন্তু মৃত্যুরও তো বয়স। আব্বা যে বলছে, আব্বা তার মিথ্যা কথা বলে নাই। লোকমান তো হাকিম, সে তো মিথ্যা বলতে পারে না। কিন্তু আমি যে বিবাহ করব, বিবাহ করলে তো প্রথম রাতেই তো আমার মৃত্যু সুনিশ্চিত, এই মৃত্যুর হাত থেকে কিভাবে বাঁচবো? মুরব্বী বলে, পরেরটা পরে দেখবো, এখন যেটা সেটা করো। মুরব্বী কি বলে, পরেরটা পরে দেখো, এখন যেটার সম্মুখীন এটাই সম্পন্ন করো। আচ্ছা, বিবাহের আন্দাম শেষ, বিবাহ শাদী হয়ে গেছে। হওয়ার পর দিনের বেলা বিবাহ হয়েছে, বিয়ের পরে বেরোইছে মুরব্বী আর এই লোকমান হাকিমের ছেলে। মানুষজন দেখে দলে দলে, সবাই হাসি তামাশা করতেছে। লোকমান হাকিমের ছেলের দিকে আঙ্গুল দেওয়া বলতেছে, আরে যে বলো, আরে লোকমান হাকিমের কথা কত শুনছি, সে কত হেকমত আলা, কিন্তু তার ছেলে তো হয়েছে বলো, তার ছেলে গোবর, তার ছেলে তো একেবারেই নির্বোধ, কোনো জ্ঞান বুদ্ধি নেই। রাস্তাঘাটে যখন এই কথাগুলো শোনে, মাথায় কাজ করে। লোকমান হাকিমের ছেলে চিন্তিত হয়ে গেল, কি কয়, এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করলাম, আমার বলদ বলে, আমার নির্বোধ বলে, আমি নাকি পাগল। চাচার সাথে পরামর্শ করে, আঙ্কেল কি খবর, কি অবস্থা? সবাই আসতেছে আর পরিচয় নিচ্ছে, আপনি সেই লোকমান হাকিমের ছেলে? বলে, হ। বলে, আরে নির্বোধ, আরে বলদ, আরে গোবর, এভাবে তাকে বলতে আসে। যখন এইভাবে বলতেছে, তখন তার মাথায় আর কাজ করে না। এরা কি করতেছে, এভাবে দিন কেটে যখন রাত্রি হয়েছে, এখন গ্রামবাসীরা তো ওই সুন্দরী মেয়েকে বউ সাজায়া ঘরের ভিতরে বসা রাখছে। এখন ছেলের অপেক্ষায়, স্ত্রী স্বামীর অপেক্ষায় বসে আছে। লোকমান হাকিমের ছেলে আর ঘর ওঠে না, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজে দাঁড়ায় যে আল্লাহর কাছে দোয়া করে মুরব্বিকে নিয়ে বসে, বলেন কি করবো? আব্বা তো বলে দিছে এই রাতেই সুনিশ্চিত, মৃত্যু সুনিশ্চিত, আমাকে একটা সলা পরামর্শ দেন। ইতিমধ্যে এক ব্যক্তি এসে খবর দেয়, খবরদার আপনি দশরাতে যেন না। বলে, কেন? বলে, ইতিপূর্বে এই মেয়ের সঙ্গে 10টা পুরুষের বিয়ে হয়েছে, 10টা পুরুষই দশরাতে ইন্তেকাল করছে। সকালবেলা তাকে বিদায় দেওয়া হয়েছে লাশ হিসেবে। কি হিসেবে? লাশ হিসেবে বিদায় দিছি। খবরদার আপনি বাসরাতে প্রবেশ করেন না। হাজারো সুন্দরী হোক, মৃত্যু যদি সুনিশ্চিত কেউ জানতে পারে, তার কি আর জানে পানি থাকে? জানে পানি থাকে? আর 1000 কোটি টাকার অফার থাকলে মৃত্যু যদি সুনিশ্চিত শুনতে পায়, টাকার দিকে লজ্জায়? আর লোকমান হাকিমের ছেলের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। মুরব্বীকে বলে, চাচা কি করবো, একটা সোনা পরামর্শ দেন। আপনার পরামর্শ নিয়ে তো আব্বা কাজ করতে বলছে, আপনার কাছে শুনেই তো বিয়ে করলাম, এখন বলেন আমি কি করব? লোকমান, ওই মুরব্বী বলতেছে, 2 রাকাত নামাজে দাঁড়ায় দাও। সুবহানাল্লাহ, নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করে লোকমান হাকিমের ছেলেকে ওই মুরব্বী ডাক দিছে, এদিকে আসো, তুমি ভিতরে যাও, তবে আমি যেটা বলবো এটাই করতে হবে, যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু বিপদ সুনিশ্চিত। বলে, কি বলেন? বলে, ভিতরে যাবা, বউয়ের সঙ্গে গল্প গুজব করবা, যখন দেখবা বউ তোমাকে কাছে যাইতে আগ্রহী, তখন বউকে ডাকতে বলবা, আমি কিন্তু লোকমান হাকিমের ছেলে, তুমি তো তোমার স্বামী, আমি, আমার কথা মতো তো সারা জীবন চলতে হবে, তুমি আমার স্ত্রী। বলে, হ। বলে, তাহলে আমি প্রথম রাতেই তোমাকে পরীক্ষা করতে চাই। বলে, কি পরীক্ষা? বলে, আমি তোমাকে কোন একটা অর্ডার করব, এই অর্ডারটা যদি আমার কথা মতো পালন করো, তাহলে আমি বুঝবো তুমি আমার জন্য সতী নারী, আমার জন্য সতী একজন স্ত্রী, তোমাকে নিয়ে সারা জীবন ঘর সংসার করতে আমার কোনো সমস্যা নেই। স্ত্রী তো পাগল, বলে, জাহাজ যান, স্বামী যান, বলেন কি করতে হবে? এইদিকে মুরব্বী শিখায়া দিছে, শোনো, ভিতরে যায় যখন গল্প গুজব শেষ হবে, তোমাকে কাছে পাইতে আগ্রহী হবে, তখন তুমি বলবা, আমার একটু হাজত লাগছে। কি লাগছে? হাজত মানে পায়খানা প্রস্রাব। আমি একটু বাইরে যাবো, একটা লোটা দাও, বদনা দাও।
তুমি বদনাটা দিয়ে বাইরে আসবা, এসে বদনাটা আমার কাছে দিবা, যাওয়ার পর তুমি তোমার হাজত ছেড়ে আসবা, অর্থাৎ প্রস্রাব করে আসবা, এসে ওযু কালাম করে এসে 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়ে এই লুটাটা আমার কাছে নিয়ে যাবা, যা করতে বলি তাই করবা। বলে আচ্ছা ঠিক আছে। গেছে বিবির কাছে, যাওয়ার পর যা যা বলছে এইভাবে কর্মকাণ্ড শেষ করে লুটাটা নিয়ে বদনাটা নিয়ে বের হয়ে আসছে, এসে মুরব্বির কাছে দিয়ে চলে গেছে হাজত ছাড়তে। হাজত ছাড়ার সময় বদনাটা এসে তাকে ঢাকা একটা পাত্র দিয়ে ঢেকে দিছে। মুরব্বী বলছে এই যে পাত্রটা কখনোই খুলবা না, তুমি ভিতরে নিয়ে যাবা, যাওয়ার পর তোমার স্ত্রীকে বলবা, স্ত্রী জান তুমি আমার চিরদিনের সঙ্গী, তোমাকে নিয়ে মৃত্যু পর্যন্ত একসঙ্গে সংসার করতে চাই, এই জন্য প্রথম অর্ডারটা আমার যথারীতি ভাবে পালন করতে হবে। বলে জাহাজা স্বামী যান বলেন কি করতে হবে। লোকমান হাকিমের ছেলে ডাকতে বলে স্ত্রী, মুরব্বী শিখাই দিছে। কে শিখাই দিছে? মুরব্বী শিখাই দিছে। এই লুটার ভিতরে তোমার প্রস্রাব করতে হবে, এই বদনার ভিতরে প্রস্রাব করতে হবে। খবরদার এই বদনার মুখটা কিন্তু খালি করবা না, যখন প্রস্রাব করতে বসবে লুটাটা খালি করে দিবা, প্রস্রাব করার সঙ্গে সঙ্গে আবার এই ঢাকনা দিয়ে লুটাটা ঢেকে দিবা। ঝাঁকা গেছে, যা বলছে ঠিক এইভাবে স্ত্রীকে স্বামীকে বুঝাইছে, বুঝায় ওই বদনার ভিতরে প্রস্রাব করাইছে। করানোর পর বলে ওই লুটাটা আবার আমার কাছে রিটার্ন নিয়ে আসবা, খবরদার ঘরের ভিতরে রেখে দিবা না, আমার কাছে নিয়ে এসে রাখবা, তারপরে তুমি ঘরে যাবা, তোমার স্বামী স্ত্রীর যে ব্যবহার সবগুলো করবা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কিন্তু যেটা বলছি এটা করতে হবে। ঠিক আছে, যা যা বলছে তাই তাই করে নি, সংক্ষেপে বলতেছি, টাইম অনেক সংখ্যক। যা যা বলছে তাই তাই করে লুটাটা ঢেকে আবার মুরব্বীর কাছে দিয়ে গেছে ঘরের বাইরে। মুরব্বী ঘরের বাইরেই বসে আছে, মুরব্বী কিন্তু ঘুমায় না। মুরব্বী কি করে না? ঘুমায় না। তারা রাত্রি যাপন করছে। রাত্রি যাপন করার পর সকালবেলা গ্রামের নিয়ম অনুযায়ী সকালবেলা লাশ নিয়ে যায় কারা জানো? ডোম। ডোম বলে না? এই ডোম চলে আসছে 10-12 জন, এসে দরজায় ঘাপাচ্ছে, কারণ এর আগে 10টা মরছে, 10টা বিবাহ হয়েছে এই নারীর সঙ্গে, 10 জনের লাশই ডোম নিয়ে গেছে। সে নিয়মতান্ত্রিক অনুযায়ী খবর পাইছে এই মহিলার সঙ্গে আরেকটা পুরুষের বিয়ে হয়েছে, মৃত্যু তো সুনিশ্চিত, এই জন্য চলে আসছে সকালবেলা ডোম। এই সে দরজা ঘাপাইতেছে, দরজার ভিতরে কনক করে কটকট করে, কিন্তু ভিতর থেকে তো কেউ খোলে না। এক পর্যায়ে লোকমান হাকিমের কাঁচা গম, লোকমান হাকিমের ছেলের কাঁচা গম ভেঙে উঠে আসছে, উঠে এসে দরজা খুলে বলে কি হয়েছে, তোমরা ডিস্টার্ব করো কেন, কারা তোমরা? ডোম গুলোর চোখ ছানা বড় হয়ে গেছে, বলে ভূত 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 বলে দৌড়, ঘর থেকে দৌড় দিছে, কারণ এতদিন এসে পেয়েছে লাশ। দরজা খুলছে মহিলা, আজকে তাকে মহিলা খুলে না, যে পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে এই পুরুষই এসে খুলছে, মৃত্যু মরার আগেই ভূত হয়ে গেছে, মরে পারলই না, এই লোক কিভাবে উঠে এসে দরজা খুললো। এই কথা বলতে বলতে দৌড় শুরু করছে, ডোমগুলো পালায় গেছে, গ্রামের মানুষ এক জায়গা হয়ে গেছে। সময় সংক্ষেপ, গ্রামের মানুষ এক জায়গা হয়ে গেছে, কি ব্যাপার কি ব্যাপার, এই লোক মনে নাই, লোকমান হাকিমের ছেলে মনে নাই, আজব কাহিনী। গ্রামের লোক সব রুপিকে পড়ছে, পড়ে ধরছে, কি ব্যাপার, তুমি কি কৌশল অবলম্বন করছো বলো না, কি কৌশলের কারণে আজকে তুমি সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে বিগত 10 জন পুরুষের মতো তোমার মৃত্যু হয় নাই, তুমি কি লোকমান হাকিমের ছেলে বলে কোনো হিকমত খেলায় বেঁচে গেছো কিনা, সেই হিকমতটা কি আমাদেরকে একটু জানাও। লোকমান হাকিমের ছেলে বলে আমি কিছুই জানি না। বলে না জানো তো অবশ্যই, বলো কি। তিনি এক পর্যায়ে নাসের বান্দার মতো ধরছে, গ্রামবাসী এসে মুরব্বীকে ধরছে, আপনি তো সব জানেন, বলেন গ্রামবাসীর সামনে। বলে শোনো তাহলে, এই যে সুন্দরী মহিলা, আল্লাহ যখন একে সৃষ্টি করছে, সৃষ্টিগত ভাবে তার রেহেমের ভিতরে, তার পেটের ভিতরে আল্লাহ 2টা সাপ পয়দা করছিল। কি করছিল? 2টা সাপ পয়দা করছিল। এই সাপ 2টা যখনই স্বামী স্ত্রী একসঙ্গে থাকতো, এই সাপগুলা স্বামীকে দর্শন করতো, দংশন করতো, দংশনের মাধ্যমে ওই সঙ্গে সঙ্গে এত বিষাক্ত ছিল যে বিষাক্তের কারণে, বিষের কারণে স্বামী ওই সময় মারা যাইতো। এক রাতও সময় নিত না, ওই রাতেই বাসর রাতেই ইন্তেকাল করতো। এই সাপ 2টাকে বের করছি। বলে কিভাবে? বলে দেখো, তখন বদনাটা আগলা করে, লুটাটা আগলা করে সবার সামনে ঝেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে দেখে 3টা সাপ রয়েছে। কয়টা? 3টা সাপ রয়েছে, কালো কালো 2টা ছোট, আরেকটা ওই যেমন আছে নি বট গাছ থেকে ধরে অর্ধেক রাখছিল লুটার ভিতরে, আর অর্ধেক করে রাখছিল ফেলে দিছিল। বলে যখন সে বাসর রাতে প্রবেশ করতেছিল, আমি লুটাটা এনে লুটার পানির ভিতরে এই সাপটা রেখে দিয়েছিলাম, ওই সাপের অর্ধেক মাথাটা রেখে দিয়েছিলাম। কারণ দেখবেন বন্য প্রাণীর একটা স্বভাব আছে, স্বজাতীয় কোনো পশু বা পাখি দেখলে তার কাছে আগায় যায়। বাঘকে দেখলে আগায় যাইবো, কুত্তাকে দেখলে আগায় যাইবো, শিয়ালকে দেখলে আগায় যাইবো, ঠিক কিনা? তা বন্য প্রাণীর একটা স্বভাব আছে, স্বজাতীয় কোনো প্রাণী দেখলে তার দিকে আগায় যায়।
এই হেকমতটা খাটাইছি, এর ভিতরে তাকে প্রস্রাব করাইছি। প্রস্রাব করার সময় তারা যখন বেরোয় আসছে, দেখে যে আমাদের মতো একজনকে দেখা যায় ভিতরে, তখন তাকে কামড়ানোর জন্য ভিতর থেকে আল্লাহর অশেষ রহমত আর মেহেরবানিতে ভিতর থেকে নেমে আসছে ওটার ভিতরে। যখন ওটার ভিতরে নেমে আসছে প্রস্রাবের সাথে, তখন এটাকে বাইরে আনা হয়েছে। এই জন্য সে বিপদ মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সে বিপদ মুক্ত হয়ে গেছে চিরজীবনের জন্য, আর কোনোদিন এই আশঙ্কা নাই। তখন তাদের সামনে যখন সাপ দুটা ছেড়ে দিছে, দেখে একটা একটাকে সুফল দিচ্ছে, তাদের মুখ থেকে আগুনের ফিরকি ছুটতেছে, আগুন বের হচ্ছে। বলে এতটা বেশি বিষাক্ত এই দুটা সাপ, দংশন করতে দেরি, মরতে দেরি হয় না। লম্বা ঘটনা। যখন এই কাজ শেষ হয়ে গেল, চলে গেল হাঁটতে হাঁটতে কোথায়, ওই যে ঋণওয়ালার কাছে, পাওনাদারের কাছে, যে দেখে যে ওনার বাড়ি দোতলা বাড়ি, দেখা সাক্ষাৎ করছে, পরিচয় দেওয়ার মধ্যে বলতেছে একই কথা, যে আব্বার সাথে এক রাত্রি যাপন না করলে আমি কি করবো না, তোমাদের ঋণ দিব না, তোমাদের ঋণ দিতে হলে আমার কাছে এক রাত যাপন করতে হবে। বলে না, আমার আব্বা তো নিষেধ করছে। বলে কি করবো তাহলে? বলে অবশ্যই ঋণ নিতে হলে থাকতে হবে, অন্যথায় কোনোটাই ঋণ নিব না। মুরব্বীর সাথে সলা পরামর্শ করছে, 2 রাকাত নামাজ পড়ছে, করে বলে যখন থাকতে বলতেছে থাকি, থাকতে যখন বলতেছে তখন থাকি, দেখি কি করে। থাকছে 2 তলা বাড়ি, নিচতলায় থাকতে দিছে, উপরতলায় ওই লোকের 2টা ছেলে ছিল, একটা ছেলে 2টা ছেলে ছিল, ওই 2টা ছেলে এক রুমে থাকতো, ওই লোক এক রুমে থাকতো। দোতলায় 2 রুম, নিচে 2 রুম, নিচের 2 রুমে ওই 2 জনকে থাকতে দিছে। কিন্তু ওরা জানে না এখানে বিপদ, মৃত্যুর ভাতপাতা আছে। সেটা আছে রাত্রিবেলায় ওই সাগর থেকে জ্বরের পানি উঠে নিচতলা পর্যন্ত ভরে যায়, দোতলায় ওঠে না, আর এই পানির ভিতরে আবদ্ধ হয়ে নিচতলা বাসিন্দা মারা যায়। আর এইভাবেই চক্রান্ত করে প্রত্যেকটা পাওনাদারকে রাত্রিবেলায় শেষ করে সকালবেলায় নদীতে ভাসায় দেয়। এই চক্রান্ত করছে, করার পর রাত্রিবেলায় শুইতে দিছে, মশার কামড়ে আর ঘুমায় না, কিছুই দেয় নাই। এমন অবস্থায় মুরব্বী কিন্তু ঘুমায় না, আগেই বলছি। মুরব্বী কি করে না? ঘুমায় না। মুরব্বী দেখতেছে এখানে তো বিপদের আশঙ্কা দেখা যায়, ডেকে উঠাইছে, উঠো, ঘুমানো যাইব না কেন, এখানে বিপদ তো আশঙ্কাজনক, এখানে বিপদ অনেক বেশি কাছের চলে আসছে, কি করতে হবে? এখান থেকে চলো দোতলায় যাই, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। দোতলায় গেছে, যে ছেলে যে রুমের ভিতরে ওই লোকের ছেলেরা থাকে, ওই রুমের কোরআন আসছে, ডাক দিয়ে উঠাইছে, বলে কি হয়েছে মেহমান আপনারা, আমাদের মেহমান, কোনো সমস্যা? বলে হ্যাঁ বাজার, নিচে ঘুমাইতে পারতেছি না, উপরে যদি একটু ঘুমাইতে দিতা তাহলে সব একটু ভালো হইতো। বলে আচ্ছা ঠিক আছে, আপনারা আমাদের বাসায় আমাদের রুমে ঘুমান, আমরা 2 ভাই নিচে যাই ঘুমাই। ওমাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। টাইম হয়ে গেছে, শেষ করে দিই নাকি শেষ করবো? অল্প একটু আছে, 2-4-5 মিনিট, যদি অনুমতি দেন তাহলে বলবো। যদি আপনাদের এখানে থাকলে সমস্যা হয়, সমস্যা না হয়, তাহলে আপনারা এখানে থাকেন, আর নিচে আমরা 2 ভাই যে ঘুমাচ্ছি। এই কথা তখন বলছে, কারণ ছেলেরা তো বাপের শয়তানি জানে না, বাপের এই চক্রান্ত জানে না, বুঝতে পারে নাই। ছেলেরা নিচে যে ঘুমাইছে, আর ওই লুকমান হাকিমের ছেলে আর মুরব্বী উপরে দোতলায় এক রুমে ঘুমাইছে। রাত্রেবেলায় পানি এসে ভরাট হয়ে গেছে, তারা মরে গেছে। ওই ব্যক্তির 2 সন্তান শেষ। রাতের বেলায়, সকালবেলা ওই ব্যক্তি অন্ধকার থাকতে উঠে কি করে, ওই 2 ব্যক্তির লাশ টেনে বেরোনোর জন্য উঠছে আগে আগে। উঠে যখন টেনে বের করতেছে, কি রে এটা আমার সন্তান লাগে, তাকায় দেখে যে ওর নিজের সন্তান। কি হইলো? রাখলাম মেহমানদার, আমার সন্তান করতে গেলো, যে নিজেদের সন্তানের দরজা খুলে দেখে মেহমান 2 জন এই রুমে জীবিত বেরোয় আসছে। বলে আমার সন্তানরা ওখানে কিভাবে গেল, আর তোমরা এখানে কিভাবে? লুকমান হাকিমের ছেলে আর মুরব্বী বলে এই রাতে ঘুমাইতে পারতেছিলাম না, এসে ডাকে উঠাইছি, তোমার সন্তানরা স্বেচ্ছায় নিতে চলে গেছে, আমাদেরকে এই রুম সুপর্দ করছে, এখন বাকি কি হয়েছে তা তো জানি না। ওমাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহ বলে আমার আসল বান্দাদের সাথে যে চক্রান্ত করবি, আমি আল্লাহ তার বিরুদ্ধে চক্রান্ত করব। আমার বান্দাদের সাথে যে শত্রুতা করবি, আমি তার সঙ্গে শত্রুতা করব। এখন দিনের বেলায় সকালবেলায় ঋণ দিতে বাধ্য, কারণ ওয়াদাবদ্ধ যে যদি বেঁচে থাকো সকালবেলা কি দিব, সকালবেলা তোমাদের ঋণ দিয়ে দিব। এখন ঋণ দিয়ে দিতে চলে গেছে। এখন চলে যাওয়ার সময় মুরব্বী ডাকতে বলতেছে, কি বাবা, কাম তো শেষ, টাকা তো পাইলা, ভাগ বাটোয়ারা করতে হবে না? মুরব্বী কি কয়, ভাগ বাটোয়ারা করতে হবে তো। বলে কি ভাগ চান মুরব্বী? তবে যা চান, যা ইচ্ছা নিয়ে যান, এই যে টাকা কষ্ট করে নিলাম 1000 দিরহাম দিনার, এগুলো আপনি নিয়ে যান, কিন্তু আমার বউটা চাই না। কি চান না?
আমার বউটা খবরদার চাই না, বহুত কষ্টে পাইছি, আর এমন সুন্দরী নারী আর কোথাও পাইতাম না, এই জন্য আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে যান, কিন্তু আমার বউটা নিয়েন না। মুরব্বী ডাকতে পারে, বাচ্চা আমি টাকা লাগে না, আমার অর্থ সম্পদ লাগে না, আমার বউ লাগবে না, শুধু তুমি যে আমার পক্ষ থেকে তোমার আব্বাকে একটা সালাম জানায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি কি একটু পরিচয় দিয়ে বেড়াতেন? কাজ তো শেষ, কাজ তো কে গেছে, শেষ হয়ে গেছে, আপনার পরিচয়টা নেওয়া হয় নাই, পরিচয়টা নেন। ও দোস্ত, তোমার আমার জন্য ওসিয়াত। আল্লাহ রাসূল বলেন, যখনই আমি রাসূল বিপদে পড়তাম, আমি রাসূল চিন্তাগ্রস্ত হইতাম, আমি রাসূল কোন সমস্যার সম্মুখীন হইতাম, 2 রাকাত নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে জানাইতাম সুবহানাল্লাহ। আর তুমি আমি প্লাস্টিক, তোমার আমার সমস্যা হইলে নেতা গুতার খেতার কাছে দৌড়াই, মালিককে দেওয়ার সময় নাই, ঠিক কিনা? কিন্তু এটা আমার জন্য কিনা সমচিন না। সবার আগে সমস্যার কথা কাকে জানাইতে হবে? আল্লাহকে। ওই মুরব্বী ডাকতে বলে, আচ্ছা আমি সাধারণ দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি 2 রাকাত হাজত নামাজ আদায় করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে রক্ষক একজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা নির্ধারণ করছে, যে ব্যক্তি সূরাতুল হাজত পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করবে, এই ব্যক্তির জন্য তুই রক্ষক বেক্ষক, তুই চলে যাবি, ওইটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার কাছ থেকে তোর আসার অনুমতি নাই। আমি আল্লাহর পক্ষ থেকে সেই ফেরেশতা, তুমি বারবার পড়ছো আর বারবার আমার প্রতি দায়িত্ব আসছে, আল্লাহর পক্ষ থেকে হিকমত গুলান খাটাইছি, তুমি বিপদ থেকে বিপদ মুক্ত হইছো। এই জন্য দোস্ত, আমার আপনার জন্য ওসিয়াত, 2 রাকাত নামাজের পাওয়ার, 2 রাকাত নামাজের দাম দেখেন কত। সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে কিভাবে আল্লাহ কিভাবে মানুষকে বাঁচাইছে। এই জন্য প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা নফল ইবাদত কোনোটাই ছোট না, কোনোটাই কম না, ও সবগুলোরই দাম বেশি। এই জন্য ফরজ ইবাদত আল্লাহ দিছে মানুষকে জানোয়ার থেকে মানুষ বানানোর জন্য, নফল ইবাদত গুলো দিয়েছে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য, এবং মানুষের মর্যাদা, মানুষের দারাজা আরো বুলন্দ উচ্চ করার জন্য, আল্লাহর কাছে সম্মানিত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাবন্দী হওয়ার, আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুমের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম।